পবিত্র জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজি বলেছেন শুক্রবারে দিন অথবা রাত যে কোনো সময় এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে দোয়া করা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে এবং মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই আপনারা শুক্রবারে দিনে অথবা রাতে যে কোনো সময় একবার হলেও এই তাসবিহটি পড়ুন আর আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, টাকা পয়সা চান, আল্লাহ রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলুন, আপনাদের মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। এই আমলটি একবারে সহজভাবে আপনারা কিভাবে করবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমলের নিয়মটা শিখতে পারবেন এবং এই নিয়মই আপনারা শুক্রবারে রাতে অথবা দিনে যে কোনো সময় একবারের জন্য হলেও এই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় এই তাসবিহটি পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আমার কাছে কি চাইবা চাও, আজকে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। আল্লাহ বলতে থাকেন শুক্রবার জুমার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ সময়, দোয়া করবেন আর কবুল হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। কারণ শুক্রবার অনেক ফজিলতপূর্ণ দিন। নবীজি বলেছেন শুক্রবার জুমার দিন এবং রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে তাকে দুঃখ কষ্ট দেওয়া হয় না। আল্লাহু আকবার। শুক্রবার দিন এবং রাতের এত বেশি মর্যাদা। এবং নবীজি বলেছেন শুক্রবার গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবারে আপনি যে কোনো আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়াটা চলে যাবে। এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আল্লাহ শুক্রবার জুমার দিনে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে। হযরতে আদম আলাইহিস সালাম শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন। যেদিন আল্লাহ তাওবা কবুল করেছেন, দোয়া কবুল করেছেন, সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার। আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আপনিও মুনাজাতের মধ্যে মাঝে মধ্যে এই দোয়াটা পড়বেন যদি পারেন। আদম আলাইহিস সালামের যে দোয়াটা পড়ে ক্ষমা পেয়েছিলেন, সেই কোরআনি গুনাহ মাফের দোয়াটা একবার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন। 350 বছর পরে শুক্রবারে আল্লাহ আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন এবং এই পৃথিবীকে আল্লাহ যেদিন ধ্বংস করে দিবে সেই দিনটাও জুমার দিন শুক্রবার। খুবই দামি একটি দিন এবং রাত। এখন আমি আপনাদেরকে বলবো শুক্রবারে দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করবেন, কিভাবে করবেন শুনুন
সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আমলটি করতে হলে প্রথমে ওযু করতে হবে। নবীজি বলেছেন, ওযুর শুরুতে যারা বিসমিল্লাহ পড়ে না তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আরেকবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আপনি কিভাবে পাঠ করবেন শুনুন। এই কালেমায়ে শাহাদাতরা ওযু করার পরে পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। একবার কালেমায়ে শাহাদাতরা পাঠ করুন আমার সঙ্গে, এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। পবিত্র একটি জায়গার মধ্যে বসে 1 নম্বরে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 110টা রহমত আপনার উপরে নাজিল করবে সাথে সাথে। 2 নম্বরে 110টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে 110টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে। আল্লাহু আকবার। তাহলে আপনি 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পড়বেন শুনুন। আপনি যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করলেই চলে। আপনি নামাজের দুরুদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, অথবা ছোট দুরূদ শরীফও পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে। 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তিগফার পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার আপনাকে দান করবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিকে বরকত দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। তাহলে আপনি 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 নম্বরে আপনি 100 বার দুরূদ এই ছোট কালেমাটা পাঠ করবেন। 100 বার 100 বার এই ছোট কালেমাটা পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে যতক্ষণ না আপনার দোয়া কবুল না হয়, আপনাকে ক্ষমা করা না হয়। আল্লাহু আকবার। এই কালেমা পাঠ করার পরে
আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে একটি নূরের খুঁটি আছে, কম্পন সৃষ্টি হয়ে যায়, হেলতে থাকে, দুলতে থাকে। নূরের খুঁটি কে আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? তখন আল্লাহ বলেন, ও আমার নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই। আখেরাত দেখেছেন? আল্লাহ আখেরাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, ওই গুনাহগার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার এই জিকিরটা করবেন। 3 নম্বরে 100 বার করার পর একবার পুরোটা কালেমা ভালোভাবে পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে এই মূল তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন, আর এই তাসবিহটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে, অভাব দূর করবে। 11 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি 11 বার পাঠ করবেন এই দোয়াটা, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে 11 বার আল্লাহর একটি ইসমে আজম নাম পাঠ করবেন 11 বার। এই নামটি পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে যা চাইবা আজকে তাই পাইবা। যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে, কারণ তুমি ইসমে আজম নামের দোয়া করেছ। আল্লাহু আকবার। তাহলে আপনি এই ইসমে আজম আল্লাহর নামটা 11 বার পাঠ করবেন। 5 নম্বরে 11 বার এভাবে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে সর্বশেষ প্রথমের মতো আবারও দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন। আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমের মতো ছোট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে আবার মুনাজাতের মধ্যে 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবেন, আল্লাহর কাছে আল্লাহর রহমতের দোয়া করবেন, অভাব অনটন যাতে দূর হয়ে যায়। আপনি সব কথাগুলো আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে বলবেন। আপনি সব কথাগুলো বলে এভাবে মুনাজাতটা শেষ করবেন। একটিবার এই আমলটি করে দেখুন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, আজকে শুক্রবার রাতে অথবা দিনে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। প্রথমে 1 নম্বরে পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন ভালোভাবে, তারপর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। 1 নম্বরে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। প্রথমে যে দুরুদ শরীফটা আপনাদেরকে শুনিয়েছি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বরে 11 বার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 11 বার।
2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আপনারা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আপনি ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে। এই দোয়াটা পাঠ করলে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ 11 বার আবারও দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর মুনাজাতের মধ্যে 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার বলার পর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। এভাবে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আপনি আপনার মতো করে সবার জন্য দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ আল্লাহর কাছে চাইবেন। যারা ইনকাম করে, কাজকর্ম করে, তাদের জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাতে ভালো রাখে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।